সুপ্রিয়া দেবী বলতে মনে পড়ে যায় ওনার ওই দুই মায়াবী চোখ, চুলের মধ্যিখানে শীতে করে করা খোপা, দুই ভুরুর মাঝখানে পড়া মাঝারি আকারের টিপ এবং সাদা শাড়ি। বেনুদির রান্নাঘর বলে একটি অনুষ্ঠান ছোটবেলায় হতো, আমি ওনাকে সেখানে দেখেছিলাম। শুধুমাত্র সুদক্ষ অভিনেত্রী হিসেবে নয়, একজন রন্ধনপটীয়সী হিসেবেও ওনার ভীষণভাবে খ্যাতি ছিল এবং উনি মানুষের মনের মণিকোঠায় বিনোদী হিসেবেও কিন্তু পৌঁছে গেছিলেন। তাহলে চলুন ওনারই এক রেসিপি দই চিকেন শিখে নিই। চিরদিনের সেই গান বলে দাও আমায়, চিরদিনের সেই সুর বলে দাও। দই চিকেনের জন্য ফার্স্টে যেটা করব, দই চিকেন বা সুপ্রিয়া চিকেনের জন্য প্রথমে আমরা চিকেনের মধ্যে যোগ করে নেব নমক। নমক যোগ করার পর এবার এখানে আমরা দহি যোগ করছি। আমরা না এই চিকেনটাকে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো ম্যারিনেট করব, কারণ আমার ব্যক্তিগতভাবে লং টাইম ম্যারিনেশন ব্যাপারটা ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে কম টাইমও করতে পারো, চাইলে প্রেসার কুকারেও চিকেনটা কুক করতে পারো, বাট আমি একটু আজকে গ্যাসের মধ্যেই একদম কষিয়ে কষিয়ে রান্নাটা করব। এর মধ্যে আমরা 2 টেবিল চামচ মতোই রসুন বাটা যোগ করলাম। দই এখানে আমি মোটামুটি 1/4 কাপ বা হাফ কাপ মতো একটু দিলাম। দই একটু কম বেশি হলেও অসুবিধে নেই। এবারে আমরা ঢাকাটা দিয়ে নিচ্ছি, চিকেনটা এইভাবে ম্যারিনেট হোক। আমরা 40 মিনিট বাদে ফিরে আসছি। অলরেডি 40 মিনিট হয়ে গেছে। এবার আমি এখানে বেরেস্তা তৈরি করব, তো চলুন। এবারে আমি এখানে পেঁয়াজের স্লাইস যোগ করব। আরে আমায় কি দেখছেন? এদিকে দেখুন, বেরেস্তা হয়ে গেছে। এর থেকে বেশিক্ষণ যদি আমি গ্যাসে রাখি এবার এটা পুড়ে যাবে। তো এটাকে এবার আমি এক জায়গায় তুলে রাখছি। এক জায়গায় তুলে এরপর মাংসটাকে এবার আমি বসাবো। একটু জাস্ট তেল দেব। এবারে আমি তো সাদা তেল একটুখানি যোগ করেছি। এরপর আমি এর মধ্যে একটা সুন্দর রং আসার জন্য এখানে আমি যোগ করব 1 টেবিল চামচ মতো চিনি। এদিকে আসুন, একটা জিনিস দেখুন। আমি যে বলেছিলাম যে তেলের মধ্যে চিনি যোগ করার পরে একটা তেলের কালার চেঞ্জ হয়ে যায়, দেখুন কালারটা একদম কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর তার থেকেও বড় জিনিস যেটা, আমি যেহেতু হাই ফ্লেমে চিনিটাকে গড়িয়েছিলাম তাই অদ্ভুত একটা বাদামি রং এসেছে। দেখুন পুরো একদম বাদামি বাদামি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি যোগ করে দেবো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কোনো স্পেসিফিক মাপ নেই, আপনারা 3 টেবিল চামচ মতো দিতে পারেন। আমিও সেরকমই মোটামুটি দিয়েছি। বিন্দুমাত্র ঝাল হয় না, ভালো হয় রান্নাটা। বেনুদির যে বই আমি আর কি দেখেছি সেখানে কাশ্মীরি শুকনো লঙ্কা ছিল, কিন্তু যেহেতু আমার কাছে গোটা লঙ্কা নেই তাই আমি মরিচ গুঁড়ো মানে কাশ্মীরি শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি, যাতে মশলাটা পুরোপুরি পুড়ে না যায়। তার জন্য এখানে বেশ কিছুটা জল যোগ করলাম। একটা বলক যখন উঠে যাচ্ছে এই গ্রেভিটাতে, এরপরে আমি এখানে ম্যারিনেট করা মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর এই মাংসের মধ্যে যেহেতু নুন ছিল তাই আলাদা করে আমরা আর রান্নায় নুন দেব না। এই বেরেস্তা থেকে কিছুটা পোর্শন এখন দেব
আর কিছুটা পোর্শন মাংসটা একদম সেদ্ধ হয়ে এলে তারপর লাস্টে দেবো। মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথমে কিছুক্ষণ হবে, তারপরে আমরা একদম লো টু মিডিয়াম করে মাংসটাকে আমরা এখানে প্রিপেয়ার করে দেবো। আমরা তো মাংসটা দেওয়ার পর তারপরে বেরেস্তা দিয়েছিলাম, তারপরে এখানে মোটামুটি হাই ফ্লেমে 2-3 মিনিট রেখে তারপর 5 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। মোটামুটি 20 মিনিট মতো ঢাকা দিয়ে আমি মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য দেব। 20 মিনিট বাদে ফিরে এলাম। তো আমাদের চিকেন এখানে মোটামুটি রেডি, কারণ হাড়ওয়ালা পিস থেকে একদম হাত ছেড়ে এসেছে এবং বেরেস্তা ছড়িয়ে এবার আমি এটাকে সার্ভ করব একটা পাত্রে ঢেলে। আজকে সুপ্রিয়া দেবীর হাতের তৈরি স্পেশাল একটা রেসিপি, যেটা আমি ওনাকে স্মরণ করে, ওনাকে সম্মান করে হোক বা ওনাকে ভালোবেসে হোক, যে কারণেই হোক আমি বানিয়েছি। যে চিকেনটার নাম দই চিকেন থেকে পরবর্তীকালে সুপ্রিয়া চিকেন হয়ে গেছিল, সেই চিকেনের রেসিপিটা আমাদের এখানে পুরোপুরি তৈরি। এটা আপনারা একটা কাজ করতে পারেন, ওটসের রুটি দিয়ে খেতে পারেন বা এমনি রুটি দিয়েও খেতে পারেন, ভীষণ ভালো হয়, ভীষণ, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। আর রেসিপিস বাই মেহুলিকে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক আর ইনস্টাতে রেসিপিস বাই মেহুলিকে কিন্তু অবশ্যই করে ফলো করবেন। আজকে আসি, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।